মুড়ির সাথে যদি একটু পেঁয়াজি হয়ে যায় তাহলে কেমন হয়। তাহলে চট জলদি পেঁয়াজির রেসিপিটা দেখে নিই। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা খুব ভালো করে কুচিয়ে নেব। আর এদিকে আমি লঙ্কাটাও কাঁচি দিয়ে কুচিয়ে নেব। লঙ্কাতে সচরাচর আমি হাত লাগাই না, কাঁচিটাই ব্যবহার করি। তারপর পেঁয়াজ লঙ্কার মধ্যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট আমি রেখে দেবো। পেঁয়াজ থেকে যে জলটা ছাড়বে সেই জলের মধ্যেই আমি বেসন দিয়ে দেবো। বেসনের সাথে আমি একটু আজকে ছাতু অ্যাড করেছি যাতে একটু টেস্টি হয়। তারপরে হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই ভালো করে বেসনটা আমি মেখে নেব। এই যে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আর কি, এরপর তো ছাকা তেলে ভেজে নেওয়ার পালা। পাতলা পাতলা করে আমি এখানে একটা একটা করে তেল ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর পেঁয়াজিগুলো দেওয়ার আগেই গ্যাসটা আমি একদম লো ফ্লেম করে দিয়েছি। তারপর হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এপাট ওপাট করে ভালো করে আমি ভেজে নেব। যখন এটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নেব। সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়লে এরকম পেঁয়াজি খেতে কার না মন চাই। আজকে সন্ধ্যাবেলায় ঝুরঝুরে বৃষ্টি পড়ছে, আর সাথে একটু তেলে ভাজা আর একটু মুড়ি, ব্যাস বেস্ট কম্বিনেশন। খুব অল্প সময়ে চটজলদি মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই আমি বানিয়ে ফেলেছি পেঁয়াজি। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো রকম কিন্তু জল ব্যবহার করবেন না। ব্যাস এই যে আমার পেঁয়াজি একদম পারফেক্টলি রেডি।